তাই নাকি? আমাকে মুঠো মানে না। আব্বাজান গাউসে পাকের নিকটে গেলেন। আব্দুল কাদের, আব্বাজান কেন আমাকে ডাক দিচ্ছেন? শোনো, তোমার হুজুর তোমার বিরোধী নালিশ করেছে, তুমি হুজুরকে মানো না, হুজুরের কাছে তুমি পড়ো না। গাউসে পাক বলেন, আব্বাজান আমার হুজুর আমাকে পড়াইতে জানেন না এবং তিনি আমাকে চিনেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেটা হয় এটা 9 সেকেন্ডে হয়, যেটা হয় না এটা 90 বছরও হয় না। বাবা জান বলে, আব্দুল কাদের ওস্তাদ তোমাকে কি চিনবে? ওস্তাদ তোমাকে পড়াইতে জানে, এটা বলা যায় না। এই কথা বলি গাউসে পাকের বাম গালের মধ্যে একটি থাপ্পড় দিলেন। আল্লাহর ওলি বাবার থাপ্পড় মোবারক খেয়ে পিছের দিকে যখন তিনি একটা দৌড় দিলেন, কবরস্থানে দিয়ে যাচ্ছেন। আল্লাহর ওলি 7 বছরের বাচ্চা কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে কবরবাসীগণ, আমার বাবা যেন আমাকে মারতেছে, তোমরা বুঝি কবরে শুয়ে শুয়ে দেখতেছো? এই কথা বলা মাত্র কয়েকটা কবর থেকে লাশ বাইর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবর থেকে লাশ বাইর হয়ে যায়। লাশ বাইর হয়ে আল্লাহর ওলির পক্ষে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কিভাবে হাত দিয়ে দৌড়লেন, হুজুর থামেন, আর মারবেন না, আর একটা থাপ্পড় যদি দেন পৃথিবীর কবর আর মানুষ থাকবে না, আর থাপ্পড় দেবেন না। হুজুর যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, হুজুর আর মারবেন না, যথেষ্ট হয়ে গিয়েছে। আমার ভাইরা, ও সুন্নি ভাইরা, আমার ইমানি ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হুজুর গাউসে পাক কবরস্থান দিয়ে যাচ্ছে, কবরের মুর্দাগণ বাইর হয়ে গেল। বাবাকে এইভাবে দৌড়লেন। বাবাকে দৌড়ার পরে আল্লাহর ওলি আব্বা জানাবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কোন সন্তানের বাবা হলাম? হুজুর গাউসে পাক মাহবুব সুবহানি কুতুব রব্বানি, সবাই জুড়ে জুড়ে বলুন, আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কবর থেকে মুর্দাগণ জিন্দা হয়ে গাউসে পাকের পক্ষে তারা কথা বলতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রদুল শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ, বলেন ইয়া খালিক ইয়া মালিক ইয়া আল্লাহ 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 ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ 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 ভিলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক, আমাদের কলিজার টুকরো মাহবুবে সুবহানি হুজুর গাউসে সামদানি আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি কোসি বাচ্চা সমস্ত কবরবাসী থেকে কিছু সংখ্যক মুর্দার বাইর হলেন, হাত দিয়ে দাঁড়িয়েছেন। ও আবু সালেহ মুসা জঙ্গি সন্তান হিসাবে একটি থাপ্পড় দিয়েছেন, আমাদেরকে ডাক দিয়েছে, আমরা উঠে গিয়েছি। হুজুর আর
আরেকটি থাপ্পড় দিতে চেষ্টা করবেন না। যদি আরেকটি থাপ্পড় দেন, একটা লাশও মাটির নিচে আর থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গৌসে পাকের এই সমস্ত ঘটনাকে বলা হয় কারামত। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাবিদের কাছে কোনো কারামত নাই। জোরে বলুন, তাদের কাছে কি নাই? সুন্নিদের কাছে কারামত আছে কিনা? আল্লামা বেলায়েত শেখ পিসাব কাবলার কাছে কারামত আছে কিনা? কাদরিয়া তরিকার মধ্যে কারামত আছে কিনা? সুন্নিদের জীবনের মধ্যে কারামত আছে কিনা? গভীর মনোযোগ। আবু সালেম মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়ে বললেন, ও আমার বাবা আব্দুল কাদের জিলানী, শোনো, তুমি আমার পুত্র, এতটুকু আমি তোমাকে জানি, তুমি আমার সন্তান, এটাই বাপ ছেলের পরিচয়। তুমি ডাক দিলে মারা মানুষ কবর থেকে বাইর হয়ে যায়। এটা তো আমি আশ্চর্য একটি নিউ সবক পেলাম, নতুন সবক পেলাম। বাবা তোমার হাকিকত কি? তোমাকে আমি চিনি না, তুমি পরিচয় দাও। হ্যাঁ বাবা, আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, আমি রূহ জগৎ থেকে এসেছিলাম, সেই দিনও আপনিও সেখানে ছিলেন। আমি আপনার পাশাপাশি ছিলাম, আমার মা আমার পাশে ছিল। আমি যখন আসতেছিলাম, আমার নবীকে আমি সিদরাতুল মুনতাহা থেকে দায়রা আমকা পর্যন্ত পৌঁছাই দিয়েছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, ওই দিনে আমার নবীর থেকে আমি এমন একটি রহমত, এমন একটি বরকত, এমন একটি করুণা, এমন একটি দয়ার দৃষ্টি আমি আব্দুল কাদের হাসিল করেছি। আপনি আমাকে মাদ্রাসা দিয়েছেন পড়ার জন্য। আপনি আব্বার মুখে একটু আমার আম্মার তারিফ শুনতে চাই। আপনি বলুন আমার আম্মা কেমন আম্মা? গৌসে পাকের আব্বা বলেন, তোমার মা হচ্ছে চন্দ্র সূর্য দেখে নেই, তোমার মা হচ্ছে বেগানা পুরুষ তার চেহারা দেখে নেই, বেগানা মহিলাও তার চেহারা দেখে নেই। তোমার মা কোরআনের হাফেজা, তোমার মা আওলাদে মুস্তাফা, তোমার মা হচ্ছে বড় একজন আবেদা মহিলা। কই তাই নাকি? কই তাই। ও বাবা শুনুন, আমার আব্বা আম্মা জান যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়তো, ফজর পড়ে কোরআন পড়তো, যোহর আসর মাগরিব এশা পড়ে যখন কোরআন পড়তো, আমি আব্দুল কাদের তো পেটে ছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি মায়ের পেটে বসে বসে মা কোরআন শরীফ পড়বে, আমি অনার্থক গর্বের মধ্যে বসে থাকবো। এটা হয় না। আমার আম্মা জান যা পড়বে, আমি কানটা মায়ের জবান লাগাই দিয়ে আমি গর্বের ভিতরে কোরআন মুখস্থ করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। হাত তুলে বলেন ইয়া গৌসে পাক। আমরা গৌসে পাক চাই কি চাই না? গৌসে পাকের কেরামত বিশ্বাস হয় কি হয় না? এই ক্ষমতা দিয়েছেন কে? গভীর মনোযোগ আমার ভাইরা। ও গৌসে পাক, ও গৌসে পাক, এখানে কি আপনার কেরামত ইতি হলো, সমাপ্তি হলো, শেষ হলো? গৌসে পাক বলবে না না, এখানে মাত্র আমার কেরামতির শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গৌসে পাক, আপনি কি করতে পারেন? গৌসে পাক জবাব দিবে, আমি কি করতে পারি তোমরা শোনো। আমি মৃত ব্যক্তিকে কবর থেকে নিজের হুকুমে চিন্তা করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাষ্ট্রপতি সমস্ত 12 কোটি নয়, 13 কোটি নয়, 100 কোটি মানুষও যদি রাষ্ট্রপতির ফায়ে ধরে, জনাব আপনি মহামান্য চেয়ারে রয়েছেন, আপনি মহামান্য ব্যক্তি রাষ্ট্রপতি, জোহরের পরে একজন মানুষ মারা গিয়েছে, আমরা প্রয়োজনে তাকে একটু আসরের পরে তুলতে চাই, রাষ্ট্রপতি সাহেব একটু তোলার ব্যবস্থা করে একটু আমাদের কথা বলার সুযোগ করে দেন। রাষ্ট্রপতি বলবে আমার রাষ্ট্রপতি চেয়ারের প্রয়োজন নেই, যে আমার পক্ষে মাত্র জোহরের পরে যার দাফন হয়েছে, আসরের পরে তাকে জিন্দা করার কোনো ক্ষমতা, জোরে বলেন কোন রাষ্ট্রপতির ক্ষমতা, মন্ত্রী পরিষদের, ডিসিদের, এসপিদের, র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনীর কোনো ক্ষমতা। একটা মরা মানুষ কবর থেকে বাইর করার ক্ষমতা
কিন্তু হুজুর গৌসে পাক ছিলেন হাম্বলি মাজহাবের তিনি ছিলেন। আমাদের মাজহাব কি? আর একটু আসতে বলবেন, জোরে বললে হয়তো গুনাহ হইতে পারে। আরো জোরে বলেন, আমাদের মাজহাবের নাম কি? ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি এই দরবারে রিজিক থাকে তাহলে ফিল্ডটির মধ্যে সুন্দরভাবে কথা বলা যাবে। এখানে কথা বলার অভ্যাস তো আমি কম, এই জন্য আজকে কষ্ট হলো। কষ্ট হচ্ছে না কারণ এখানে রসুলি পাক ও গৌসে পাকের প্রেমিক রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে বলুন, হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মাযহাবের ইমাম। ইমাম হাম্বল, ইমাম শাফি, ইমাম আজম, ইমাম মালিক কয়জন? আপনাদের তো আমি 4 জনের জিয়ারত করেছি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। হযরতে গৌসে পাক দেখেন, ওয়াহাবির বাচ্চারা বলেন আজকের পীর সাহেব কেবলা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, যার দ্বারা চট্টগ্রামের বাহিরেও বিভিন্ন ডিস্ট্রিক্ট সুন্নিয়াতের কি হচ্ছে, কাজ হচ্ছে, জুলুস হচ্ছে, ওয়াজ হচ্ছে, আঞ্জাম হচ্ছে, খেদমত হচ্ছে, বেলায়েতের জিকির হচ্ছে। আল্লামা শাহ বেলায়েত হুসাইন আল কাদরি তিনি মুনাজাতে যখন বলেছেন ওয়াহাবি থেকে বাঁচাও, এর জন্য ওয়াহাবি কথাটা আমি বারংবার বলছি। আমার ভাইয়েরা, আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করতেন। আর ওয়াহাবির বাচ্চারা বলে জিয়ারত করা কি শিরিক, বেদাত, শাহ আমানতের কাছে যাইও না। আর গৌসে পাক প্রায় 1100 লোক নিয়ে, ভক্ত মুরিদান নিয়ে, পীর বুজুর্গ নিয়ে ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কার? হযরত ইমাম। এখানেও মাজার শরীফ আছে কিনা? আমি বলবো কমপক্ষে মুনাজাতের আগে হোক, সমাপ্তি ভাবে হোক, একটু এখানেও যদি হাজিরা দেন আরো বেশি সওয়াব পাবেন। মাজারে যাবেন তো গৌসে পাক জিয়ারতে যাচ্ছেন হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলার মাজার। যখন যাচ্ছেন কত সুন্দর করে যাচ্ছেন, বাদবে শহীদ আল্লাহর ওলি। যখন ইমাম হাম্বলের মাজারের নিকট করিব হলে, কাছাকাছি যখন হয়ে গেল, হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ওনার মাজার থেকে বাইর হয়ে গেলেন। ওনার মাজার থেকে বাইর হয়ে 2 হাত টান দিয়ে দাঁড়িয়ে আছেন। গৌসে পাককে আল্লাহর ওলিগণ বলতেছেন, হুজুর কার জিয়ারতে যাচ্ছেন? কয় ইমাম হাম্বলের জিয়ারতে যাচ্ছি। উনি তো কবরে নাই, উনি তো বাহিরে, উনি তো বাইর হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি সব জানেন। যত নিকটে যাচ্ছেন ইমাম হাম্বল ডাক দিয়ে বলেন, ও বাবা আব্দুল কাদের, আপনি আমার সিনার মধ্যে আসুন, আপনি আমার বুকে আসুন। হুজুর আপনি তো কবরে, আপনার সাথে কথা বলার জন্য আসলাম, আপনার সাথে দেখা করতে আসলাম। কি দেখা করব? আপনি তো আগেই বাইর হয়ে গিয়েছেন। ইমাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও গৌসে পাক আপনি শুনুন, আপনি তো আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনি হচ্ছেন আমার মাযহাবের বড় একটা চেরাগ। আপনি যদি জিয়ারতে আসেন আর আমি যদি শুয়ে থাকি, আমার মদিনার নবী বেজার হয়ে যাবে। আমার মদিনার নবী। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। ও আব্দুল কাদের জিলানী, আপনি জিয়ারতে আসবেন, আমি যদি কবরের ভিতরে শুয়ে থাকি, আমার মদিনার নবী তো বেজার হয়ে যাবে। কারণ আপনার সম্পর্কে আমি ভালো জানি, আপনি হচ্ছেন আমার নবীর আওলাদ। সুবহানাল্লাহ। আপনি হচ্ছেন আমার নবীর বংশধর, এই জন্য আপনি কি জিয়ারত করবেন? আপনি আমার কবরে আসার আগে আমি কবর থেকে বাইর হয়ে এই জন্য গেলাম আপনাকে স্বাগত জানাতে, শুভেচ্ছা জানাতে। আসুন আসুন আমার কলিজা, আসুন আমার কলিজার একটু ঠান্ডা করে দেন। কারণ আপনার বুকে যদি আমি লাগি, আমার দয়াল নবীর বুকে লাগা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে জিয়ারত কি নাজায়েজ না জায়েজ? আরো জোরে বলুন কি? মাযহাবের ইমামরা জিয়ারত করতো কিনা? আরো জোরে বলুন করতো কিনা? বিভিন্ন মাযহাবের ইমামগণ, ইমাম হাম্বল, ইমাম শাফি, বাগদাদের জমিনে আমি নিজে গিয়েছি, হুজুর কিবলাগণ গিয়েছেন,
আমার হুজুরি ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফি ফিলিস্তিন থেকে হযরত ইমাম হাম্বল, ইমাম শাফি, ওনারা কৌশে হযরত ইমাম আজমের মাজারের মধ্যে আসতেন। মাজারের মধ্যে এসে প্রশ্ন করতেন, ও ইমাম আজম, এই মাসলাটা এরকম, আমরা কি করব? হযরত ইমাম আজম কবর থেকে বসে বসে অন্য অন্য ইমামদেরকে তিনি সবক দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা কি কবর জিয়ারতের বিপক্ষে না পক্ষে? গৌসে পাক জিয়ারতের পক্ষে ছিলেন কিনা? আমরা আছি কিনা? মৃত্যু পর্যন্ত থাকবো কিনা? জিয়ারত চাই কি চাই না? জিয়ারত চলবে কি চলবে না? হুজুরে গৌসে পাকের যুগে সিরিয়ার মধ্যে একটা ঘটনা হচ্ছে। সেই ঘটনাটা কি? এক ঈসাই সমর্থক আর আমার নবীর উম্মত একজন তর্ক করতেছেন। ঈসা নবীর উম্মতের দাবি হচ্ছে ঈসা নবী বড়, আর আমাদের নবীর উম্মতের দাবি হচ্ছে আমাদের নবী বড়। আপনার সবাই একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে বলুন, কোন নবী বড়? আরো জোরে, কোন নবী? একটু জোরে জোরে বলেন, সবসে আওলা ও আলা, সবসে বালা, अपने मौला का प्यारा हमारा नबी, जोरे अपने मौला दोनों आलम का दुल्हा, सबसे औला আমার নবী আলা, আমার নবী বালা, আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর উপরে কোন নবী না। ঈসা নবীর উম্মত বলতেছেন ঈসা নবী বড়। মুসলমান ব্যক্তি বলতেছেন কিভাবে বড়? তুমি কি দেখো না আমার ঈসা নবী চতুর্থ আসমানে বসে আছেন, আর তোমাদের নবী ছোট, এই জন্য মদিনার মাটিতে তিনি শুয়ে আছেন। তো মুসলমান ব্যক্তি বললেন, আপনি কি জানেন না আমার নবী বাদশাহ? আমার নবী বাদশাহ হয়ে ঘুমাচ্ছে, তোমার নবী দারোয়ান হয়ে ফাওরা দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী কি? সবাই জোরে বলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ, আরো জোরে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, ताराने वाला नबी बचाने वाला, ताराने वाला नबी बचाने वाला, तुम्ही बादशाह बादशाह, मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अर्ज मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि, तुम्ही बादशाह तरने वाला नबी बचाने वाला, तरने वाला नबी बचाने वाला, तुम्ही बादशाह बादशाह रमले वाला। ঈসা নবী উম্মত ডাক দিয়ে বলেন, এ মুসলমান, আমার নবীকে তুমি এইভাবে কথা বললি, তোমার নবীকে বাদশা বানালে কয় জন্য বানালে? আমার নবীর শান রয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীর রহমত আসমানের দিকে আছে কিনা? আছে। তার উপরও আছে, তার উপরও, তার উপরও, আর উপরে, নিচে, ডানে, বামে, আজানে, কামতে, নামাজে, কবরে, হাসরে, সব জায়গায় নবীর রহমত আছে কিনা? যেখানে আল্লাহ সেখানে বলেন মুহাম্মাদুর, যেখানে আল্লাহ নাই বলেন সেখানে নবীও নেই, আর যেখানে নবী নাই বলেন সেখানে আল্লাহ। আমার আল্লাহ এবং নবী এইরকম।
মিল, ভালোবাসা। আর তুমি জুদা করলে লাভ হবে না। তো ঈসা নবীর উম্মত বলে, মুসলমান শোনো, আমার ঈসা নবী কুষ্ঠরোগ ভালো করতেন, মৃত ব্যক্তিকে জিন্দা করতেন। তোমার নবী তো পারতেন না, আমার নবী দি পারতো, এটা মুসলমান ব্যক্তি জানা ছিল না। হার মানতেছেন, বেইজ্জতি হচ্ছেন। গৌসবাগ বাগদাদের জমিনে নামাজের জন্য তৈরি হচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইদিকে তর্ক হচ্ছে ঈসা নবীর উম্মত আর আমাদের নবীর উম্মত। এইদিকে বাগদাদ শরীফে আমার নবীর গোলাম নায়েব রাসূল গৌসবাগ নামাজের জন্য তৈরি হচ্ছেন। আমার নবী রওজা মোবারক থেকে ডাক দিলেন আব্দুল কাদের। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি তো নামাজের জন্য তৈরি হচ্ছ, একটু সিরিয়ার দিকে নজর করে দেখো, আমার উম্মত ঈসা নবীর উম্মতের কাছে একটু বেইজ্জতি হচ্ছে, তুমি সেখানে গিয়ে একটু তার ইজ্জতটা বাঁচাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের হুকুম দেওয়ার অধিকার ক্ষমতা আমার নবীর এখনো আছে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাহবুব সুবহানি বাগদাদ শরীফ থেকে সিরিয়ার জমিনের মধ্যে তিনি উপস্থিত হয়ে গেলেন। কখন বলতে দেরি, উপস্থিত হতে দেরি নেই, তিনি চলে আসলেন। যখন তিনি চলে আসলেন, আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, তিনি যখন বাগদাদ শরীফ থেকে সিরিয়া আসলেন, মুসলমান এবং ইহুদি মাঝখানে তিনি দাঁড়াইলেন। আমার হুজুর গৌসে পাক বললেন, এ ভাইয়েরা, তোমাদের মধ্যে কিসের ঝগড়া হচ্ছে? মুসলমান ব্যক্তি বলে, হুজুর, আমার মনে মনে ডাক দিচ্ছে আপনায় আমার লোক হবেন, চেনা চেনা মনে হয়, তবু যেন আপনাকে আমি চিনতে পারতে বড় কষ্ট হচ্ছে। হুজুর, দয়া করে একটু আপনার পরিচয়টুকু আমাকে দিন। আল্লাহর ওলি হুজুর গৌসে পাক ডাক দিয়ে বলেন, মুসলমান শোনো, আনা আব্দুল কাদের জিলানী, আমি আব্দুল কাদের তোমার এখানে এই জন্য এসেছি। এইমাত্র আমি বাগদাদে ছিলাম, আমার মদিনার নবী রওজার থেকে আমাকে হুকুম করেছে, এই জন্য আমি এখানে আসলাম। ঈসা নবীর উম্মত নাকি তোমাকে বেইজ্জতি করতেছে। কেন বেইজ্জতি করতেছি তাতে কথাগুলা ভালো মতো জেনে তোমার ইজ্জত এবং ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর সম্মান রক্ষা করার জন্য আমি এখানে এখন উপস্থিত হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ঈসা নবীর উম্মতকে বলেন, এই ঈসা, তোমার কি দাবি তুমি বলো, আমি শুনতেছি। আমার দাবি হচ্ছে আমাদের ঈসা নবী বড়। কই কিভাবে? আমাদের ঈসা নবী মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে। হুজুর গৌসে পাক মুস্কি হাসি দিলেন, এই ঈসা নবীর উম্মত, আমি তো নবী নয়, আমি মাযহাবের ইমাম নয়, আমাকে চিনুনি, আমি নবীজির গোলামের গোলাম, আমি হচ্ছি আব্দুল কাদের জিলানী। আমি বলে দিচ্ছি, শোনো, আমার নবী অনেক উদ্দের ব্যাপার, আমি নবীর গোলাম। তোমার ঈসা নবী যা করতে পারে তার চাইতে আমি নবীর গোলাম হয়ে তার চাইতে বেশি করতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঈসা নবীর উম্মতের চোখ বড় হয়ে গেছে। এখানে চলতেছে নবীর ক্লাসের কথা, আর এই বলতেছে চিন্তা করে ফেলবে। তো গৌসে পাক বললেন, আচ্ছা, আমি মৃত্যুরে শুধু চিন্তা করবো না, মৃত ব্যক্তিকে সে দুনিয়াতে কি করছে তার কর্মসহ চিন্তা করবো। ঈসা নবীর উম্মত বলতে, এগুলো কি বলতেছেন আপনি? আসলে কি পারবেন? একটু পরীক্ষা করে দেখো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি একটা মৃত্যু ব্যক্তি চিন্তা করতে হবে, তো মৃত ব্যক্তি হবে খুব ফুরান, তার মনের ভিতরে শয়তানি আছে। কারণ এমন একটা কবরে নিয়ে যাব, লাশটা যেন তুলতে বড় কষ্ট হয়, খুব ফুরান। দাউদ আলাইহিস ইসলামের যুগের কবর। দাউদ আলাইহিস ইসলাম ছিলেন সুলাইমান ইসলামের কি আব্বা। আমি নিজে দাউদ আলাইহিস ইসলামের কবর জিয়ারত করেছি, এবং আমার এই ডাইন হাতে ওনার কবরটা আমি মেপেছি। আমার হাতে ওনার কবর হচ্ছে 19 হাত লম্বা। নাম কি? হযরতে দাউদ সুলাইমান ইসলামের বাবা। এবং দাউদ আলাইহিস ইসলামের কবর আমি নিজে দেখেছি। ওনার কবরের সিনের মধ্যে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নিজে ঘরে ঢুকেছি, সুলাইমান ইসলাম যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদ বানিয়েছেন জিনের দ্বারা, সুলাইমান ইসলামের বাড়িতে যখন আমি প্রবেশ করলাম, সুলাইমান ইসলামের মেইন গেটে ঘরের মধ্যে আমার আপনার নবীজির নাম মোবারক লেখা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদের বাড়িতে ঘরে কবরে যদি আমার নবীর নাম থাকতে পারে, আর ওয়াহাবির বাচ্চারা তোমরা বলতেছো শিরিক আর বেদাত, তোমরা নবীদের মুতের ফেনা হইবে নি? আমার ভাইয়েরা কি পারেন, মৃত ব্যক্তি চিন্তা করতে পারি, ঈসা নবীর উম্মত হলে পুরান একটা কবরে নেব, উঠতে যেন দেরি হয়। নিলেন এমন একটা কবরে নিলেন, কবরটা লম্বা হচ্ছে 13 হাত। জোরে বলেন কয় হাত? আরো জোরে বলেন কয় হাত? 13 হাত কবরে নিলেন, অনেক পুরাতন, 6000 বছর আগের কবর। সেখানে নিলেন তো গৌসবাগ বলে এটা কি? কবর। কয় কার? এটা আপনি জানেন। মাথা লাগতেছে, কয় কেরামত এখানে শেষ হয়ে যাবে।